সমস্যা থাকে, আমাদের পরিবারেও একটা সমস্যা ছিল, কিন্তু সেটা অতীত। আমরা এখন এক হয়ে কাজ করছি। আমরা যেটা বলেছি যে পার্কিং এ এখন থেকে, আজকে থেকে, এই মুহূর্ত থেকে পার্কিংটা ম্যানেজ করবে হাওড়া কমিশনের, তারাই করবে, কোনো টাকা পয়সা লাগবে। একই পাশে দেখা যাচ্ছে আপনার বাঁ দিকে রয়েছেন মনোজ তিওয়ারি, ডান দিকে সুজয় চক্রবর্তী। যা দ্বন্দ্ব ছিল সে কি শেষ বলা যেতে পারে আপনার আসার পর? প্রত্যেকের পরিবারে কিছু না কিছু সমস্যা থাকে, কিন্তু পরিবার অটুট থাকে। আমাদেরও পরিবার অটুট, কোনো সমস্যা নেই। একটা ভুল বোঝাবুঝি ছিল, মিটে গেছে, এবং সেটা যদি আপনারা ওনাদের দুজনের সঙ্গেই কথা বলেন আপনারা জানতে পারবেন। আগে আপনারা সুজয়বাবুর সঙ্গে কথা বলুন, কি আর জানতে চান? সুজয়দা, মেলা প্রাঙ্গণ তো আপনি যেটা বলেছিলেন যে শুরু হয়েছে, আপনি যখন প্রবেশ করছিলেন সেই সময় কি ঘটেছে? দেখুন, যেটা হয়, আমাদের মাননীয় মন্ত্রী যখন ঢুকছিলেন, আপনারা জানেন তখন একটা অবভিয়াসলি একটা রাশ থাকে, তার মধ্যে প্রেসও থাকেন, সাধারণ মানুষ থাকেন। সেইখানে কোথাও একটা ওনার মনে হয়েছে উনি আমার সামনে চলে এসেছেন, আমার মনে হয়েছে উনি আমার সামনে চলে এসেছেন, পায়ে লেগে গেছে। তো সেই জন্য সেই জায়গাটাকে, ঘটনাটা এরকমই হয়েছে, এর বেশি কিছু হয়নি। এটাকে বেশি করে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর কোনো দরকার নেই। আর আমরা একসঙ্গেই মেলা আমাদের মাননীয় মন্ত্রী পাশে বসে রয়েছেন, অযোধ্যা নির্দেশ দিয়েছেন, দিদি নির্দেশ দিয়েছেন যে আমাদের এইখানে কার্নিভাল যে শুরু হয়েছে, আমরা 2 তারিখ অবধি প্ল্যান ছিল, আপনারা শুনেছেন, আমরা 3 তারিখ অবধি করবো, এবং আমরা সকলে মিলেই করবো একসাথে, এবং এই কার্নিভাল যাতে বেস্ট কার্নিভাল হয় সেটাই আমাদের সকলের লক্ষ্য থাকবে। আগে মনোজ কি বলছে আগে শোনো না। আমায় কিছু জিজ্ঞেস করার থাকলে করো, নাহলে আমি ছেড়ে দিচ্ছি। মনোজ দা, গতকাল যে ঘটনাটা ঘটেছিল পার্কিং নিয়ে আপনার অভিযোগ, সে পার্কিং এর সমস্যা কি মিটেছে? আর আজকে কি হয়েছিল যেটা দেখা গেল ছবিতে, যে আপনি সরাসরি সুজয়দাকে ট্রেনে সাইড করছেন, কি বলবেন, কি হয়েছে? দেখো, অনেক সময় ছবি কিন্তু সঠিক ব্যাখ্যা দেয় না, ঠিক আছে? আজকে যেটা আমাদের সিনিয়র স্যার অরূপ বিশ্বাস স্যার বললেন, সুজয়দা বললেন, ছোট জায়গার মধ্যে এত লোকের এন্ট্রি করতে গিয়ে পায়ে লাগার কারণে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা মিটে গেছে। আমরা 3 জন এখন বসে এইখানে আপনাদের কাছে প্রেস কনফারেন্স করছি, এটারই মানে কি আমরা সফলভাবে যা ভুল বোঝাবুঝি ছিল সেটা মিটিয়ে নিয়েছি। সাধারণ মানুষের জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। আর একটা সুখবর একটু আগেই স্যার দিয়েছেন কি পার্কিংটা এখন থেকে সাধারণ মানুষের জন্য, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক চিন্তাধারা যেটা আছে সেটাকে আমরা ক্যারি অন ফরওয়ার্ড করছি। সেই এন্ট্রি ফিসটাও মনে হয় কোনো টাকা নেই, সিমিলারলি পার্কিংও কোনো টাকা নেই। তো এটা ভালো খবর। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে মানুষের পাশে সবসময় থাকতে হবে, তাদেরকে পরিষেবা দিতে হবে, তাই জন্যে আমরা সবাই মিলেমিশে কাজ করি। তাহলে বলা যেতে পারে আপনি যেটা অভিযোগ তুলেছিলেন যে পার্কিং নিয়ে ঝামেলা, সেই পার্কিং সমস্যা ছিল সেটা এখন মিটে গেছে? না, এটা কোনো সমস্যা বা অভিযোগ নয়। একটা নতুন প্রথম বছর মেলা, অভিজ্ঞতা সবার সেইভাবে থাকে না। ওনারা একভাবে চিন্তা করেছিলেন, আজকে আমরা 3 জনে মিলে একসঙ্গে আরেক রকম চিন্তা করলাম, করে আমরা একটা সিদ্ধান্ত নিলাম। যেটাই নিলাম সেটা আমাদের যৌথ সিদ্ধান্ত, সবাই মিলে নিলাম। এবং এতে কে বলেছিল, কেন বলেছিল, তার মধ্যে কিচ্ছু নেই। প্রথম বছরের মেলা, তারা সেইভাবে করতে পারেননি, হয়তো সেইভাবে গুছিয়ে, একদমই জায়গাটা ছোট। তো আমি আশা করবো যে আগামী বছর থেকে আরও বড় জায়গায় বড় করে আমরা করব। তো সেই কারণেই বলছি যে আমরা সবাই মিলে যে সিদ্ধান্ত হয়েছে, আমরা 3 জনে মিলেই সেই সিদ্ধান্ত গ্রহণ করছি। গানের পেছনে কি মিনিং আছে সেইগুলো আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা ওই গানে যা ব্যাখ্যা করবেন করুন, কিন্তু আমার গানগুলো ভালো লাগে। আর বিশেষ করে অনুপমের এই গানটা, এটা আমাদের বিশ্ববিখ্যাত গান। এটা মনে হয় কোথাও আমার মনের ভেতরে এটা লেগে গেছে বলে যখন সুযোগ পাই কার্নিভালের সময়, মুডও কার্নিভালের মতনই আছি। ডান্স পারি না, ছোটোবেলা শেখার ইচ্ছা ছিল কিন্তু ডান্স পারিনি, কিন্তু গান একটু করতে পেরেছি ফাটা গলায়, সেটা করে আপনাদের কাছে দিলাম। এটা পছন্দ হয় এটা চালাবেন, এটা পছন্দ হবে মনে হচ্ছে যেটা করেছে সেটা বলছে আমি শুধু ক্রিকেটার নই, আমি গায়ক। যেহেতু কার্নিভালের মঞ্চ, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তো আজকে শুরুয়াতটা গান দিয়েই শুরু হয়েছে। না, এখানে কোনো সন্দেহ, এক কথা আপনি যদি বারবার এরকম করেন তো লেবু কচলা দিতে হবেই। এক কথাই তো বলছি যে আমাদের প্রত্যেক, আপনার পরিবারে কোনো সমস্যা নেই, সব পরিবারই সমস্যা থাকে, কোথাও একটু ছিল, সেটা তো আমরা বসে মিটিয়ে নিয়েছি।
আর এটা নিয়ে তো জল ঘোলা করে লাভ নেই। আপনিও সবাইকে আপনার মিডিয়াতে বলুন যাতে পুরো হাওড়াবাসী আমাদের এই কার্নিভালে আসে। থ্যাংক ইউ ভেরি মাচ। ছিল ধাক্কাধাক্কি, দেখলাম ধাক্কাধাক্কি হয়ে গেল, পায়ে পায়ে লেগে একটু গন্ডগোল, কিন্তু পরিস্থিতি কি ছিল সেটা দেখাচ্ছি একটা উইন্ডোতে। আপনারা দেখছেন মনোজ সুজয় অনুগামীদের ধাক্কাধাক্কি, মারামারি। মনোজ ধাক্কা মারলেন সুজয় চক্রবর্তীকে, আর অন্যদিকে কিছুক্ষণের মিটিং অরূপ বিশ্বাসের নেতৃত্বে। তারপর দুজনেই একসঙ্গে মঞ্চে একে অপরকে অভ্যর্থনা জানালেন মনোজ তিওয়ারি এবং সুজয় চক্রবর্তী। সুতরাং এখন আপাতত হাওড়া কার্নিভাল আবার দ্বিতীয়বারের জন্য বলা যায় উদ্বোধন হলো, দ্বিতীয়বারের জন্য শুরু হলো এবং 3 তারিখ পর্যন্ত চলবে, 2 তারিখ নয়। আর পুরো পার্কিং যেটা নিয়ে গন্ডগোল, সেই পার্কিংটা চলে গেল পুলিশ কমিশনারেটের কাছে। পুলিশ কমিশনারেটই এটা দেখভাল করবে। আর ঘটনা এমন পর্যায়ে পৌঁছেছিল গতকাল রাতে মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়েছিল। মুখ্যমন্ত্রী চাকলা যাওয়ার আগে কি বলেছিলেন দেখুন। কার্নিভ্যাল হবে, আমি পুলিশকে সকালে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। কার্নিভ্যাল কমিটি বন্ধ করেছিল কালকে 8টার সময়। ওটা বন্ধ করার কোনো কারণ ছিল না। যদি কোনো রকম কেউ কাউকে কোনো কথা বলে, সেটা নিয়ে কার্নিভ্যাল তো বন্ধ করার ব্যাপার নেই, সেটা আইনত প্রশাসনকে জানাতে পারত। এবং দুপক্ষই আমি বলবো যে আইনত যা যা অ্যাকশন নেওয়ার পুলিশ নেবে। দুজনকে অলরেডি ডিটেন করেছে। কার্নিভ্যাল আজ থেকে আবার ফুল প্লেসে চালু হবে এবং পুরো প্রশাসককেও আমি বলবো যে নিজের মতো কাজ করতে এবং আইনত কাজ করতে। কোনো অসুবিধা নেই। কেউ কোনো বাধা সৃষ্টি করলে আইনের পথে। ওখানে দলবল নিয়ে কালকে না, এটা ঠিক নয়। কার্নিভ্যাল কমিটিকে আমি বলবো যে আজকে থেকে কার্নিভ্যাল এক্ষুনি থেকে চালু করবে। আইনত কাজ করার নির্দেশ, কার্নিভাল এক্ষুনি চালু করার নির্দেশ। তারপরে অরূপ বিশ্বাস গেলেন, মনোজ তিওয়ারি, সুজয় চক্রবর্তী গেলেন, তারপরে আবার ধুমধুমার একেবারে। এবং মনোজ তিওয়ারির অনুগামী, সুজয় চক্রবর্তীর অনুগামীদের মধ্যে বিবাদ, ঝগড়া, মারামারি, হাতাহাতি, ধাক্কাধাক্কি সব হলো। সামনে পুলিশ ছিল, পুলিশের সামনেই ধাক্কাধাক্কি মারামারি হলো। কটা পুলিশ, এই কটা পুলিশ কি আর সামলাতে পারে? কজন পুলিশ, এই কয়েকজন পুলিশ কি আর সামলাতে পারে? দেখুন কি অবস্থা। এ ওকে চড় মারার চেষ্টা করছে, এ ওকে চড় মারার চেষ্টা করছে, এই রকম অবস্থা। আর পুরো প্রশাসককে ধাক্কা মন্ত্রী, যদিও সেটা পায়ে পায়ে লেগে গেছে বলা হলো। এবং তারপরে বৈঠক হলো, বৈঠকের পরে, মিটিংয়ের পরে দুজনেই মঞ্চে এলেন, সব হলো। কার্নিভাল শুরু হলো, দ্বিতীয় দিন উদ্বোধন হলো, দ্বিতীয়বার। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, দ্বন্দ্ব কি আদৌ মিটলো, যেটা তুমি বলছিলে অনেক আগে থেকেই সুজয় চক্রবর্তী আর মনোজ তিওয়ারির দ্বন্দ্ব? দেখো, অবশ্যই এই দ্বন্দ্ব কতটা মিটলো তা কিন্তু আগামী ভবিষ্যৎ বলবে। তার কারণ দেখো, মনোজ তিওয়ারি যখন তিনি বক্তব্য দিতে উঠেছিলেন, ঠিক সেই সময় কিন্তু তিনি বলতে গিয়েও একবার বলেছিলেন যে আপাতত সমস্যা মিটলো। অর্থাৎ তোমার যে প্রশ্ন তার উত্তর কিন্তু মনোজ তিওয়ারি মঞ্চ থেকেই দিয়ে গেছিল। হয়তো কার্নিভালের ক্ষেত্রে সমস্যা মিটলো, কিন্তু যে দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে রয়েছে পুরসভার সাথে শিবপুরের বিধায়ক, অর্থাৎ শিবপুর অঞ্চলে কোনো কাজ করাকে নিয়েই কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি বিবাদ তৈরি হয়েছে, এর আগে একাধিকবার হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আপাতত কথাটা কিন্তু অবশ্যই আমাদের এই প্রশ্নের উত্তর দেয় যে হয়তো এই কার্নিভাল নিয়ে আর কোনো সমস্যা নাও হতে পারে, তবে আর পরবর্তীকালে এই পুর প্রশাসক এবং মন্ত্রী মনোজ তিওয়ারির সঙ্গে গন্ডগোল হবে না, তার সদুত্তর কেউ আপাতত দিতে পারছে না। দেবাশিস, এটাও ঠিক যে ইঙ্গিতপূর্ণ গানও গাইলেন মনোজ তিওয়ারি, দেখুন। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাওয়ায় থাক, সব পেলে জীবন। তাহলে কি কালকে থেকে আজকে পর্যন্ত যা যা হলো, পার্কিংটা মাত্র ছুতো ছিল? দেবাশিস, একেবারে শুধুমাত্র একটা পার্কিং কিন্তু একটা
ছুতো ছিল, গন্ডগোলটা কিন্তু অন্য জায়গায়। তার কারণ মন্ত্রী মনোজ তিওয়ারি তাকে নিমন্ত্রণ করা হলেও সে কিন্তু কোনোদিনও এই কার্নিভাল 6 দিন ধরে চলছে সেখানে একদিনও আসেননি। ফলে সেখানে তার দাবি হচ্ছে যে দীর্ঘদিন ধরে একটা রাজনৈতিক দলাদলি কিন্তু তাদের মধ্যে রয়েছে। যেরকম করে কিন্তু আমরা আগেও দেখেছি মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে বিবাদে জড়াতে মনোজ তিওয়ারিকে, পৌর প্রশাসকের সঙ্গে বিবাদে জড়াতে অরূপ রায় সেই উদ্বোধন করেছিলেন। হয়তো সেটাই সূত্র ধরে সমস্যা হয়েছিল কেন যে বিধানসভা শিবপুর বিধানসভায় এই যে কার্নিভাল হচ্ছে সেখানে কেন মনোজ তিওয়ারি, কেন একজন এই কমিটি, যে একটা কমিটি গঠন করে কার্নিভাল হচ্ছিল সেই কমিটিতে নেই কেন, সেই প্রশ্নটাও উঠেছিল। তার কারণ এই যে কার্নিভাল সেটা হওয়ার কথা ছিল ডুমুরজলা স্টেডিয়াম চত্বরে, কিন্তু সেখানে কিছু নিরাপত্তার কারণ, অর্থাৎ মুখ্যমন্ত্রী হেলিপ্যাড গ্রাউন্ড রয়েছে, সেই কারণে এই হেলিপ্যাড গ্রাউন্ডের জন্যই কিন্তু সেখানে এত লাইট জ্বলা, এত মানুষজনের জড়ো হওয়া, সেই নিরাপত্তার কারণেই সেখানে বাতিল হয় এবং রাতারাতি সিদ্ধান্ত নিতে হয় যে এই অঞ্চলে সেটা করা হবে। ফলে সেই কারণেই কিন্তু সেই সবাইকে জানিয়ে বা সবাইকে সঙ্গে নিয়ে করা না গেলেও মনোজ তিওয়ারিকে কিন্তু নিমন্ত্রণ করা হয়েছিল বলে সুজয় চক্রবর্তী জানিয়েছেন। কিন্তু অবশ্যই এতদিন ধরে কার্নিভালে একদিনও মঞ্চে কিন্তু সকলকে দেখা গেল, কিন্তু মনোজ তিওয়ারিকে দেখা যায়নি। ফলে কার্নিভালের পার্কিংটা কিন্তু শুধুমাত্র একটা ইস্যু বা ছুতো, আসল গন্ডগোলটা কিন্তু অবশ্যই একটা কোন্দল তো রয়েছে। যেটা বললে দেবাশিস যে অরূপ রায়ের সঙ্গে ঝামেলা, অন্যদিকে সুজয় চক্রবর্তীর সঙ্গে ঝামেলা, বিভিন্ন জনের সঙ্গে ঝামেলা, মনোজ তিওয়ারিকে কার্নিভাল কমিটিতেই রাখা হয়নি এটাও একটা বিষয়, যে তিনি স্থানীয় বিধায়ক তাকে পর্যন্ত কার্নিভালে রাখা হয়নি, তিনি প্রতিমন্ত্রী। আর অরূপ বিশ্বাস যদিও আজকে একদম সামাপ করে দিলেন যে একদম সমস্যা মিটে গেছে, পরিবারের মধ্যে, পরিবার থাকলে পরিবারের মধ্যে ঝামেলা হয়, এখানেও ঝামেলা হয়েছে কিন্তু কার্নিভাল চলবে। না, কোনো বচসা হয়নি। এটা হচ্ছে যে এত মানুষ একসঙ্গে ছিলেন, পায়ে লেগে গেছে, সেটা নিয়েই হুড়মুড়ের যা ব্যাপার হয় সেটাই হয়েছে। প্রত্যেকের পরিবারেও কিছু সমস্যা থাকে, আমাদের পরিবারেও একটা সমস্যা ছিল, কিন্তু সেটা অতীত। আমরা এখন এক হয়েই কাজ করছি। যে পার্কিংয়ে এখন থেকে, আজকে থেকে, এই মুহূর্ত থেকে পার্কিংটা ম্যানেজ করবে হাওড়া কমিশনের, তারাই করবে, কোনো টাকা পয়সা লাগবে না। কোনো টাকা পয়সা লাগবে না পার্কিংয়ের জন্য। কিন্তু দ্বন্দ্ব দুজনের ছিল, দ্বন্দ্ব আপাতত মিটল কার্নিভালকে ঘিরে। চেয়ারম্যানকে পর্যন্ত ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে, চেয়ারম্যানকে হাত দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হচ্ছে। ফলে এই ছবি